বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। বিশেষ করে তোমরা যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট আছো, তো আগামী নিয়োগের ক্ষেত্রে যদি তোমাদের একাডেমিকের পরিবর্তন হয়, তো সেক্ষেত্রে তোমাদের কাট অফ কত যেতে পারে, এটাই কিন্তু এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলসে ডিসকাস করতে চলেছি। তোমরা সকলেই একটা বিষয় লক্ষ্য করেছো যে সম্প্রতি যে স্পেশাল এডুকেটর নিয়োগটা হচ্ছে, সেখানে কিন্তু একাডেমিকের একটা বিরাট পরিবর্তন হয়েছে। এখানে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, যেখানে টেটের ওয়েটেজ রয়েছে 80 এবং ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে রয়েছে 10 করে 20। তো টোটাল এই 100তে কিন্তু তাদের নিয়োগ হচ্ছে এবং এই 100-র মধ্যে কিন্তু তাদের কাট অফ বেরোবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের যদি একাডেমিক পরিবর্তন হয় এবং তোমাদেরও যদি এই রকম একটা একাডেমিক দেওয়া হয় যেখানে শুধুমাত্র টেট এবং ইন্টারভিউ এবং অ্যাপটিটিউডের নম্বরটাই যোগ হবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাদের কাট অফ অনেকটাই চেঞ্জ হবে এবং কম্পিটিশন অনেকটাই বাড়বে। এতদিন আমরা দেখছিলাম যে পুরনো এবং নতুনদের মধ্যে একাডেমিকের একটা বিরাট পার্থক্য ছিল, কিন্তু যদি এই একাডেমিকটা লাগু হয় সেই ক্ষেত্রে কিন্তু পুরানো এবং নতুনদের মধ্যে কোনো আর পার্থক্য থাকবে না। পার্থক্য থাকবে টেটের নাম্বারের উপরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই একাডেমিকের উপর ভিত্তি করে আমরা একটা সার্ভে করেছি, তোমরা সার্ভের নমুনাটা দেখতেই পাচ্ছ। তো এই সার্ভের উপর ভিত্তি করে কিন্তু আজকে তোমাদের কাট অফটা আমরা দেব। তাই আশা করি এই ভিডিওটা তোমরা পুরোটাই মনোযোগ সহকারে দেখবে। তো এই ভিডিওতে আমরা প্রথমে যে বিষয়টা ডিসকাস করব সেটা হলো আগামী নিয়োগের ক্ষেত্রে তোমাদের কাট অফ কত যাবে, অর্থাৎ 2022 স্টেট পাসদের কাট অফ কত যাবে, এটা আমরা ডিসকাস করব। পুরনো একাডেমিক অনুযায়ী কত যাবে এবং যদি একাডেমিক চেঞ্জ হয়ে এই নতুন একাডেমিকটা লাগু হয়, তো সেক্ষেত্রেও তোমাদের কাট অফ কত যেতে পারে, সেই বিষয়টাও কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং এখানে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় ডিসকাস করব এবং তার পাশাপাশি যারা আজকের এই ভিডিওটা পুরোটা দেখবে তাদের জন্য কিন্তু একটি স্পেশাল গিফট রয়েছে। তো সেই গিফটটি হলো একটি ফ্রি পিডিএফ বুক তোমাদেরকে দেওয়া হবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো এই পিডিএফটা কিন্তু তোমরা সকলেই পাবে। এই পিডিএফে কিন্তু 25টা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে, যেই প্রশ্নোত্তরগুলো বিগত দিনের প্রাইমারি ইন্টারভিউয়ে ধরা হয়েছে। তাই আশা করব এই 25টা প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা সকলেই নিবে। পিডিএফটা বিনামূল্যে দেওয়া হবে, কাউকে কোনো টাকা দিতে হবে না। তো কিভাবে নিবে সেটা আমি এই ভিডিওর কোনো এক সময় বলে দেব। এবং দ্বিতীয় যে বিষয়টা তোমাদের সঙ্গে আমি আলোচনা করব সেটা হচ্ছে ওবিসি মামলার নিষ্পত্তি কবে হবে। তো দেখো, ওবিসি মামলার নিষ্পত্তি কবে হবে এই বিষয় নিয়ে কিন্তু স্পষ্টভাবে আর কিছু বলাই যাচ্ছে না। সরকার কিন্তু সার্ভে করার জন্য 3 মাস সময় চেয়েছে এবং 3 মাস পরে আদৌ কি সেই সার্ভে কমপ্লিট হবে সেটাও কিন্তু স্পষ্টভাবে বলা যাচ্ছে না। ওকে, আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে এনআইওএসরা ইন্টারভিউ দিতে পারবে কি পারবে না। তো একদম এখানে 100% গ্যারেন্টি লিখে নাও যে এনআইওএসরা ইন্টারভিউ দেবে, কারণ তারা সুপ্রিম কোর্ট থেকে পুনরায় রিল্যাক্সেশন পেয়ে গেছে এবং তারা এখন ক্লারিফিকেশন মামলায় তো তারা জিতেই গেছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু ইন্টারভিউ দেবে, কম্পিটিশন কিন্তু বাড়বে, অর্থাৎ এনআইওএসরা কিন্তু ইন্টারভিউ দেবেই দেবে। ঠিক আছে, আরেকটা বিষয় যে 2022-দের সাথে 2023-এ যারা টেট পাস করবে তারা ইন্টারভিউ দিতে পারবে কি পারবে না। তো দেখো, 2023 টেটের রেজাল্ট কিন্তু আগে দেওয়া হবে এবং তারপরেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 23-এ যারা টেট পাস করবে তারাও কিন্তু তোমাদের সাথে ইন্টারভিউ দেবে। ঠিক আছে, আর আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলবো এই ভিডিওতেই যে আগামী ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসছে এবং সেই ইন্টারভিউ শূন্যপদ কত থাকছে এবং তার পাশাপাশি তোমাদেরকে ফ্রি পিডিএফটাও আমি দেবো। তো প্রথমেই আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা ডিসকাস করবো সেটা হচ্ছে একাডেমিক চেঞ্জ হলে কাট অফ কত যাবে এইটা। তবে তার আগে জাস্ট একটাই রিকোয়েস্ট করবো, তোমরা যারা আমাদের চ্যানেলে এই প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো, বেশি কথা না বলে আমি অবশ্যই কাট অফের দিকেই যাব। তবে তার আগে আবারও রিকোয়েস্ট করবো, যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এক্ষুনি সাবস্ক্রাইব করো, কারণ পরে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাবে আর এই রকম ইনফরমেটিভ ভিডিওগুলো মিস করবে। ঠিক আছে, তাই সাবস্ক্রাইবটা আগে করো। আর হ্যাঁ, লাইক করে দিও। তোমাদের আমি এই ভিডিওতে 1K লাইকের একটা টার্গেট দিলাম। 1K লাইক যেন কমপ্লিট হয়, তাহলে হয়তো আমি মনে করব যে এই যে গরমের মধ্যে আমরা যে রেকর্ডগুলো করছি এই পরিশ্রমগুলো আমাদের সার্থক হবে। অবশ্যই তোমরা সকলে লাইক করে, মাত্র 1 সেকেন্ডও লাগবে না লাইক করতে। ওকে, আমি ফ্রি পিডিএফের বিষয়ে বলবো, তবে যেটা মূল বিষয় কাট অফ সেটা দেখে আমি চলে আসছি। তো দেখো, নতুন একাডেমিকটা যদি এরকম হয় যে টেটে রয়েছে 80, ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে রয়েছে 10 করে 20, টোটাল এই 100তে যদি তোমাদের নতুন একাডেমিক
একাডেমিক হয় এবং এটার উপরে যদি তোমাদের নিয়োগ হয় তো সেক্ষেত্রে তোমাদের কাট অফ কত যেতে পারে আমি অবশ্যই ডিসকাস করবো। তবে আমরা লক্ষ্য করেছি গৌতম পাল সভাপতি হওয়ার পরে কিন্তু টেটের সিলেবাসটাই চেঞ্জ করে দিয়েছিল, প্রায় সিটেটের সিলেবাস কিন্তু তিনি ফলো করেছিলেন। তাই আগামী নিয়োগের ক্ষেত্রে যে একাডেমিকের পরিবর্তন হবে না এটা কিন্তু আমরা জোর গলায় বলতে পারি না। সম্প্রতি তোমরা একটা বিষয় লক্ষ্য করবে, আসামে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া হলো সেখানে কিন্তু টেটের ওয়েটেজ বাড়িয়ে 80% পর্যন্ত করা হয়েছে। এছাড়াও বিভিন্ন রাজ্যে যে নতুন নিয়োগগুলো হচ্ছে সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করছি টেটের ওয়েটেজ কিন্তু বাড়ানো হচ্ছে, যেখানে আমাদের পশ্চিমবঙ্গে টেটে মাত্র 10% রয়েছে, অর্থাৎ টোটাল যে 50 আছে একাডেমিকে সেখানে কিন্তু টেটে মাত্র 5 নম্বরই বরাদ্দ রয়েছে। তো দেখো টেটের মতো এত বড় পরীক্ষাতে এত কম নম্বর কিন্তু সত্যি গ্রহণযোগ্য না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একাডেমিক পরিবর্তন হওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। এছাড়াও তোমরা সকলে জানো যে কলকাতা হাইকোর্টে একাডেমিক পরিবর্তনের একটা কেস চলছে এবং সেটার জন্য কলকাতা হাইকোর্ট থেকে মৈত্র কমিটি গঠন করা হয়েছিল। তবে মৈত্র কমিটি যে নর্মালাইজেশনের ব্যাপারে বলেছিল সেটা কিন্তু পর্ষদ মানতে নারাজ। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম কিন্তু একটা কাট অফ আমরা আগামী দিনেও দেখতে পারি, বিশেষ করে 2022 স্টেট পাসদের নিয়োগের ক্ষেত্রে। তো দেখো অনেকেই হয়তো এর বিরোধিতা করবে, অনেকেই হয়তো বলবে যে এটা চেঞ্জ হবে না বা অনেক কিছুই বলতে পারে। তো দেখো কেউ কিছু বললো কি বা কেউ কিছু বললো না তাতে কিছু এসে যায় না। যারা বলছে তারা নিজেদের স্বার্থেই বলছে, হয়তো সেক্ষেত্রে তাদের 28 বা 29 রয়েছে পুরনো একাডেমিকে। তো সেই জায়গায় তারা দাঁড়িয়ে এটা তারা বলতেই পারে। দেখো সবাই চাইবে নিজের স্বার্থ রক্ষা করার জন্য, সবাই চাইবে চাকরিটা পাওয়ার জন্য, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু তারা বলতেই পারে। তবে তাদের বলা বা আমার বলাতে কিচ্ছু এসে যায় না, পুরোটা ঠিক করবে পর্ষদ। হ্যাঁ, তো পর্ষদ যখনই নোটিফিকেশান দিবে তখনই তোমরা জানতে পারবে যে একাডেমিক পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না। এই যে নতুন যে একাডেমিকটা আসলে স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে, এটা কি আমরা কেউ আগে থেকে জানতাম না। যেদিনই নিয়োগ বিজ্ঞপ্তি দিল সেদিনই কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে বুঝতে পারলাম। তাই আগামী নিয়োগের ক্ষেত্রে যে কাট অফ যে একাডেমিক পরিবর্তন হবে না এটা কিন্তু কেউ জোর গলায় বলতে পারো না, ঠিক আছে? তো এবার আমি এই একাডেমিক অনুযায়ী কাট অফ কত যাবে সেটা তোমাদেরকে বলবো। তো এখানে টেটে রয়েছে 80, ইন্টারভিউয়ে রয়েছে 10 এবং অ্যাপটিটিউড টেস্টে রয়েছে 10। আর কাট অফের পাশাপাশি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যদি এই একাডেমিকটা হয় তাহলে কিন্তু পুরনো এবং নতুনদের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না, ঠিক আছে? যারা টেটে একটু ভালো নম্বর পেয়েছে, অর্থাৎ যারা টেটে প্রায় 95+ পেয়েছে বা যারা 100 বা যারা 105 পেয়েছে তারাই কিন্তু অনেকটা এগিয়ে যাবে এবং তার পাশাপাশি যারা ভালো ইন্টারভিউ দেবে তারাও কিন্তু এগিয়ে যাবে। তো আমি কাট অফটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি তোমাদেরকে লিখে দিয়েছি কাট অফটা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। যদি নতুন একাডেমিক হয় বা এই যে নতুন যে একাডেমিকটি স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে যে একাডেমিকটা লাগু হচ্ছে সেই একাডেমিকটা যদি তোমাদের ক্ষেত্রে লাগু হয় তো সেক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরি বা জেনারেলদের জন্য কাট অফ থাকছে 64, ঠিক আছে? ওবিসিদের জন্য থাকছে, ওবিসি বিদের জন্য থাকছে 63.50, ঠিক আছে? তারপরে তোমরা চলে আসো ওবিসি এ হচ্ছে 61.50, এসসিদের জন্য 58.50, এসটিদের জন্য 55.75 প্লাস, ঠিক আছে? পিএইচ বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য থাকছে 53+, আর সব থেকে লাকি হবে প্যারা টিচাররা, কারণ তাদের মাত্র 52। এবার তোমরা কীভাবে নিজের একাডেমিক ক্যালকুলেট করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ধরো তুমি টেটে 150 অর্থাৎ 150-র মধ্যে 90 পেয়েছো, তাহলে তোমার পার্সেন্টেজ হচ্ছে 60%। তো সেই জায়গায় দাঁড়িয়ে টেটে যদি 80 থাকে তো সেক্ষেত্রে তোমার হচ্ছে 80 60% হলো 48, অর্থাৎ 48% হচ্ছে তোমার 48 নাম্বার হচ্ছে তোমার টেটের নাম্বার, ঠিক আছে? মানে একাডেমিকের 100-র মধ্যে টেটে তোমার 48। তো এইভাবে তোমরা নিজেদের 80-র মধ্যে তোমার টেটের স্কোর কত হচ্ছে এটা একটু ক্যালকুলেশন করে নিও। আর ইন্টারভিউয়ে মোটামুটি জেনারেল ক্যান্ডিডেটদেরকে কিন্তু 7 করে পেতে হবে, অর্থাৎ 14 পাওয়ার টার্গেট নিয়ে কিন্তু চলতে হবে, ঠিক আছে? কারণ অনেকেই আছে যারা 100+ পেয়েছে টেটে, অনেকেই আছে যারা 105+ পেয়েছে, তো তারা অনেকটাই এগিয়ে আছে। তো সেই ক্ষেত্রে 7 করে পেতে হবে। এবং যারা ক্যাটাগরির মধ্যে পড়ছে, বিশেষ করে যারা এসসি এসটি আছে তাদের কিন্তু 5 বা 6 এরকম করে পেলেও হবে। তবে ওবিসি যারা আছে তাদের কিন্তু 6 করে পাওয়ার একটা টার্গেট নিয়ে চলতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইন্টারভিউটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আমাদের ইন্টারভিউ কোর্সটার বিষয়ে জানতে পারো, দেখতে পারো, কোর্সটা নিতে পারো। তার আগে তোমাদের ওই পিডিএফটার বিষয়ে বলে দিই এবং কিভাবে আমরা এই নতুন একাডেমিক অনুযায়ী তোমাদের কাট অফটা বের করলাম সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো।
তো দেখো ফ্রি পিডিএফের বিষয়ে বলার আগে বলে রাখি আমাদের বসুন্ধরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা কিছু পেইড পিডিএফ রেখেছি, যে পিডিএফটা রয়েছে 8টা। তো এই 8টা পিডিএফের দাম রয়েছে মাত্র 75 টাকা। তো তোমরা যারা এখনও এই পিডিএফগুলো সংগ্রহ করনি, তো তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, এই পিডিএফগুলো কিন্তু তোমরা সংগ্রহ করে নাও। আগামী দিনে যে নিয়োগ হবে সেই নিয়োগে কিন্তু ইন্টারভিউয়ে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। যদি একাডেমিক পরিবর্তন হয় তাহলে কিন্তু পুরনো নতুন ক্যান্ডিডেটদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, সবাই কিন্তু সমান জায়গায় পৌঁছে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমরা ইন্টারভিউয়ের প্রস্তুতিটা ভালো করে নাও। এখানে আমরা যে পিডিএফগুলো দিয়েছি সেই পিডিএফে কিন্তু আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়েছি, এবং তার পাশাপাশি সম্প্রতি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে 22-এর যে ইন্টারভিউটা হলো, এখানে কিন্তু আমাদের পর্ষদ অনেকটা কেভিএসের ইন্টারভিউকে ফলো করছে। তো কেভিএসের ইন্টারভিউয়ে যে প্রশ্ন উত্তরগুলো ধরা হয় সেইগুলো কিন্তু তোমরা এই পিডিএফে পাবে, আমরা অনেকটাই কালেকশন করে রেখেছি। ওকে, তো পিডিএফটা তোমরা নিয়ে নাও। কীভাবে নিতে হবে আমি অবশ্যই বলবো, তবে তার আগে বলি আমাদের একটি কোর্স রয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় ইন্টারভিউ কোর্স। এই কোর্সে তোমরা ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন ভিডিও ক্লাস পাবে, তার সাথে সাথে কিন্তু পিডিএফও পাবে। ওকে, তো এই কোর্সের অরিজিনাল প্রাইস 499 অর্থাৎ 499 টাকা। তবে তোমরা যারা আজকে এই কোর্সটি কিনবে তারা পাবে একটি অফার, সেই অফার অনুযায়ী তোমরা 149 টাকার একটি ডিসকাউন্ট পাবে, অর্থাৎ মাত্র 350 টাকাতে তোমরা এই কোর্সটি পেয়ে যাবে। এবং এই কোর্সে তোমরা ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন ভিডিও ক্লাস যেমন NCF 2005, RTE 2009, তার পাশাপাশি নিউ এডুকেশন পলিসি 2020, সর্বশিক্ষা মিশন, নির্মল বিদ্যালয় অভিযান সহ মিড ডে মিল স্কিম যেটা বর্তমানে PM পোষণ যোজনা হয়েছে, তো এই সমস্ত তথ্য থেকে ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো করা হয় সেইগুলোর উপরে কিন্তু তোমরা ভিডিও ক্লাস পাবে। আর তোমরা জানো যে বর্তমানে আমাদের পর্ষদ কিন্তু কেভিএসকে ফলো করছে, তাই ইন্টারভিউয়ে প্রশ্নের কিন্তু গুণগত মান অনেকটাই উন্নত হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোর্সটা কিন্তু তোমাদের উপকারে লাগবে মাত্র 350 টাকা, যেটা তোমাকে একবারই অর্থাৎ ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। একবার পেমেন্ট করো এবং সারা জীবন এই কোর্সটি তোমরা ব্যবহার করতে পারবে। ওকে, আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, জয়েন হওয়ার সাথে সাথে আমরা আগে যে ক্লাসগুলো এবং যে পিডিএফগুলো দিয়েছি সেইগুলো কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ওকে, তো কিভাবে জয়েন করবে আমি বলে রাখছি, স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে সব রয়েছে, তোমরা যে কোনো অপশান থেকে পেমেন্ট করতে পারো। এছাড়াও পাশে যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোডে স্ক্যান করেও তোমরা পেমেন্ট করতে পারো। পেমেন্ট করার পরে এই নাম্বারেই অর্থাৎ 8918259248 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়ে দিলেই আমরা আমাদের কোর্সে তোমাদেরকে জয়েন করিয়ে দেবো। আজকে যারা জয়েন করবে তারা আরও একটি অফার পাবে, তাদেরকে আর আলাদা করে এই পিডিএফগুলো কিনতে হবে না, এই পিডিএফগুলো তারা ফ্রি পেয়ে যাবে। এই 8টা পিডিএফ তাদেরকে আর 75 টাকা দিয়ে কিনতে হবে না। তাই তোমরা যেই অপশনটা বেছে নিবে তোমরা সেই অপশনটাই নিতে পারো। তোমরা যদি মনে করো যে 75 টাকা দিয়ে শুধুমাত্র পিডিএফগুলো নেবো, তো তোমরা সেটাও নিতে পারো। সেটার জন্য এই একই নম্বর অর্থাৎ 8918259248 এই নাম্বারে 75 টাকা অনলাইনে পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দাও, আমরা পিডিএফগুলো তোমাদেরকে দিয়ে দেবো। আর তোমরা যদি মনে করো যে 350 টাকা পেমেন্ট করে একবারে কোর্সটা নিবে, তো সেক্ষেত্রে তোমরা ওই 350 টাকা পেমেন্ট করতে পারো, করে স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও এবং এই পিডিএফগুলো তোমরা সেক্ষেত্রে একদম বিনামূল্যেই পেয়ে যাবে। ওকে, এবার আসছি ফ্রি পিডিএফের বিষয়ে। তোমরা যারা ফ্রি পিডিএফটা নিতে চাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি কীভাবে ফ্রি পিডিএফ পাবে। তো দেখো, আমরা 25টা ইন্টারভিউ রিলেটেড প্রশ্ন উত্তর, যেই প্রশ্ন উত্তরগুলো বিগত দিনে প্রাইমারি ইন্টারভিউয়ে ধরা হয়েছিল, তো সেটার উপরে যে পিডিএফটা আছে সেটা ফ্রি দেব, এবং তার পাশাপাশি আমাদের ইন্টারভিউ কোর্সের কিছু পিডিএফ তোমাদেরকে একদম বিনামূল্যে ফ্রি দেব। তোমরা আমাদের কোর্সেরও পিডিএফগুলো দেখতে পারো। তো কী করতে হবে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যেটা দেখতে পাচ্ছ 8918259248 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে INT অথবা ইন্টারভিউ লিখে SMS করো, ঠিক আছে। আমরা কিন্তু আমাদের পিডিএফগুলো তোমাদেরকে দিয়ে দেবো। INT বা ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপে SMS করতে হবে। আর আরেকটা কথা বলে রাখি, যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও। কমেন্ট বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়েছি। কি দিয়েছি? একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি চলে আসবে। তারপরে INT বা ইন্টারভিউ লিখে SMS করো, পিডিএফগুলো নিয়ে নাও। আর একটা কথা বলে রাখি, যারা INT লিখবে তোমরা কিন্তু ক্যাপিটালে INTটা লিখবে, ঠিক আছে? তাহলে আমরা একটু তাড়াতাড়ি তোমাদেরকে পিডিএফটা পাঠিয়ে দেবো। ওকে, তো যারা ফ্রি পিডিএফটা নিতে চাও নিয়ে নিও, যারা কোর্স নিতে চাও নিয়ে নিও। এবার আমি আসছি পুরনো একাডেমিক অনুযায়ী তোমাদের কাট অফ কত যেতে পারে, এবং তারপরে আমরা ডিসকাস করব তোমাদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসতে পারে, এবং সেই নিয়োগে বা সেই আগামী নতুন নিয়োগে শূন্যপদ কত থাকতে পারে, আর তার পাশাপাশি কতজন ইন্টারভিউ দেবে সেটাও কিন্তু আমরা একটু আলোচনা করে নেব। তো আমরা যাচ্ছি এবার পুরনো একাডেমিক অনুযায়ী যে কাট অফটা যেতে পারে সেটা নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ, যদি পুরনো একাডেমিক থাকে তো সেক্ষেত্রে কিন্তু আনরিজার্ভ বা UR ক্যাটাগরিদের 33.75 যাবে কাট অফ। ওকে, OBC বিদের যাবে 32.5,
এখানে তোমরা দেখতেই পাচ্ছ ওবিসি এদের 31.75, এসসিদের 30.75, এসটিদের 29.5। ওকে, পিএইচ বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের যাবে 26.5 এবং সব থেকে লাকি হবে যারা প্যারা টিচার তাদের কাট অফ যাবে 25। অর্থাৎ প্যারা টিচারদের সকলেরই চাকরি কিন্তু প্রায় কনফার্ম বা প্রায় 99% কনফার্ম। ঠিক আছে, তো এবার আমি আসছি তোমাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসবে এবং তার পাশাপাশি নতুন নিয়োগের শূন্যপদ কত থাকতে পারে। তো দেখো, তোমরা জানো যে ওবিসি মামলা চলছে। ওবিসি মামলার জন্য কিন্তু সরকার 3 মাস সময় চেয়েছে, তবে 3 মাস পরে যে ওবিসি মামলা মিটে যাবে এটা কিন্তু আমরা জোর গলায় আর বলতে পারি না। এই মামলা কিন্তু দীর্ঘদিন ধরে এবার চলবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাদের নিয়োগ থেমে থাকবে না। আশা করছি বিধানসভা ভোট রয়েছে 26-এ, তার আগেই কিন্তু তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে এবং এখানে কিন্তু পর্যাপ্ত শূন্যপদ অর্থাৎ 15,000-এর মতো একটা শূন্যপদ আমরা দেখতে পাবো। তাই তোমরা কিন্তু হাল ছেড়ো না, তোমরা অবশ্যই নিজেদের প্রস্তুতি চালিয়ে যাও। এটা একটা কঠিন সময়, আমি বুঝতেই পারছি যে এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের অনেকটাই কষ্ট করতে হচ্ছে। তো তবে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, যারা 2017 সালের যারা টেট পরীক্ষার্থী ছিল তারা কিন্তু 24-এ এসে চাকরি পেল, অর্থাৎ দীর্ঘ 7 বছর পরে তারা চাকরি পেল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে একটু তো অপেক্ষা করতে হবে, একটু তো কষ্ট সহ্য করতেই হবে। নিয়োগ হবেই, এটা তোমরা কনফার্ম থাকো। হয়তো একটু দেরিতে হবে কিন্তু নিয়োগ হবেই। ঠিক আছে, তো নিজের হাল ছাড়বে না, ভরসা ছাড়বে না, আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে না। আর আমাদের ফ্রি পিডিএফটা অবশ্যই নাও। ফ্রি পিডিএফের জন্য কিন্তু কোনো টাকা দিতে হচ্ছে না। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, কিভাবে পাবে আমি বলেই দিয়েছি ভিডিওর মাঝখানে। যারা ভিডিওটা আগে দেখোনি, যারা স্কিপ করে বা কেটে দেখেছো, তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে নিও। আর যারা আমাদের চ্যানেলে এসেছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যারা আমাদের ইন্টারভিউ কোর্স বা পিডিএফ নিতে চাও তোমরাও নিতে পারো। ভিডিওর মাঝখানে আমি এই বিষয়গুলো নিয়ে বলে দিয়েছি। ধন্যবাদ।